রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক এবং রেশম শাড়ির সুতা কোথায় থেকে আসে আপনারা কি জানেন? আজকে সেগুলো আপনাদেরকে জানাবো, তো চোখ রাখুন ফুল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি চলে গেছিলাম আমার নানির বাসায় ভোলাহাটে, যেটা চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। আর এই যে দেখতেই পাচ্ছেন ভোলাহাট, রহনপুর, চাপাই এসব এলাকায় আপনি এরকম চরকা দেখতে পাবেন প্রতিটা বাড়ি বাড়িতে। আর আগে এরকম এই চরকা সুতা কেটে কিন্তু অনেকের জীবিকা নির্বাহ করা হতো, তবে আগে এটার দাম আরও খুব কম পাওয়া যেত। এখন একটু বেশি পাওয়া গেল, একেবারে খুবই এটার মূল্যটা প্রচুর কম হয়ে যায়, যেহেতু আমরা একটা সিল্ক শাড়ি কিংবা রেশম শাড়ি কিনতে গেলে যে দাম দিয়ে কিনি তার তুলনায় কিন্তু এটা যারা চাষ করে বা এটা সুতাটা বানায় তারা খুব কম পায়। তো ফার্স্টে আমি সুতা কাটতে গেছিলাম, তো প্রথমে আমার হচ্ছিল না কাটা, তারপরে দেখছি অনেক সুন্দর হচ্ছিল। কারণ আমি আগে ছোটোবেলায় এটা অনেক করেছি, আগে নানির বাসায় বেশি সময় কাটানো হতো, যেহেতু আমি বাবা মায়ের প্রথম সন্তান সেহেতু আমি বেশিরভাগ সময় নানি বাড়ি কাটাতাম আম্মুর সাথে যেয়ে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর কাটতে পারছি। এই যে এটাকে সুতা কাটা বলা হয়, রেশম পোকা দিয়ে এরকম বানানো হয় গুটির মতো, আর সেটা দিয়েই সুতা করা হয়। যদি সময় থাকতো আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দিতাম, তবে আমরা ওখানে বেশি দিন ছিলাম না, এই জন্য আমি ফুল প্রসেস দেখাতে পারিনি। তবে এইভাবে প্রথম সুতাটা উঠানো হয়, আর এই সুতা দিয়েই তৈরি হয় আমাদের সেই সিল্ক এবং রেশম শাড়ি। তো চলুন এখন আমরা এই আন্টির কাছ থেকে আরো অনেক তথ্য জেনে নেব এই সুতা সম্বন্ধে। ডিম থেকে বাচ্চা উঠবে, ওটারও খুব খাপ নিয়ে আছে মা। সিদ্ধ করা লাগে নাকি? সিদ্ধ করা লাগবে, লাটগুলো সব করে থাকে, লাটগুলাকে ছোটা দিয়ে সিদ্ধ করতে হবে। যদি দিয়ে শুকিয়ে তাহলে মেশিনে যাবে। গ্রামেরই কত ব্যবস্থিত আছে, ঢাকা রাস্তা এগুলোর ভিতরে চলে গেছে। কাপড় বানা হয়েছে, লুঙ্গি বানা হয়েছে, কাঠ গেঞ্জি বানা হয়েছে, এসে পাবে। ওই সরকার থেকে ডিম দিবে, হ্যাঁ ডিম দিবে, ডিম দিয়ে তখন টাকা নেবে। এগুলো দাম যে বেশি রে বাবা, এখন এগুলো 1200-1300 টাকা কেজি। লাভ কাঁচা লাভ 1200-1300 টাকা কেজি লাভ, দাম আছে বাবা। ঠিক নাই, কাটতে পারি না, এখানে 10টা 12টা 13টা 14টা 18টা। এই হচ্ছে রেশম সুতার কাহিনী। যদি সময় থাকতো আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাতাম, তবে সময় বেশি ছিল না। আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কারা কারা প্রথমবার দেখলেন এটা অবশ্যই একটু কমেন্টে বলে দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।